স্বাধীনতা দিবস উপলক্ষে রিলেটেড কোয়েশ্চেনগুলো ভালো হতো। তারপরে আমি এই বিষয়টা বলি, শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট প্রদান করা হয়েছিল, সম্ভবত নারাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। ইতোমধ্যে ভারতে প্রথমে 2 জন, পরে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের দেশের নিজস্ব পুলিশ ফোর্স। এবং সেখানে আমরা আমাদের দূতাবাসকে, আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করা হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। আমরা এখন বেশ কিছু পৃথিবীর উন্নত রাষ্ট্রের সাথে কথা বলছি বাংলাদেশের পুলিশ সংস্কারের জন্য। আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে, ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো তাদের কাছ থেকে সেই সহায়তা চাচ্ছি। ধন্যবাদ।